বর্তমান বাংলাদেশের সিনেমা জগতে চলছে সাকিবের তাণ্ডব। রোজার ঈদে মুক্তি পেয়েছিল তার বরবাদ, আবার এই কুরবানির ঈদে মুক্তি পেয়েছে তাণ্ডব। বরবাদ নিয়ে আজকের ভিডিও না, তবে বরবাদ সিনেমা বানাতে ব্যয় হয়েছিল 15 থেকে 18 কোটি টাকা, আর সেটা বক্স অফিস থেকে আয় করেছে প্রায় 75 কোটি টাকা। পাইরেসি না হলে 100 কোটি ছুঁয়ে ফেলতো সেটা বলাই যায়। তবুও বরবাদ ছিল হিউজ সাকসেস একটা মুভি, বিশেষ করে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তবে আমার কাছে তার থেকে বড় সাফল্য মনে হয় যে বাংলাদেশ অন্তত প্রেমের কনসেপ্ট থেকে বের হয়ে আসতে পেরেছে। আগে যেখানে সিনেমা বানানোই হতো নায়িকা গরিব থাকবে, না হয় নায়ক গরিব, তাদের প্রেম হবে, পরে চৌধুরী সাহেব এসে বলবে বলো কত টাকা চাই। আর ফাইটিং, সিনেমাটোগ্রাফি, স্ক্রিপ্ট, ডায়লগ ডেলিভারি সবকিছুই আগের থেকে অনেক বেশি উন্নত হয়েছে, যেটা অন্তত তাণ্ডব দেখে বোঝাই গেল। সুন্দর কালার গ্রেডিং সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আরো জোস। আর সিনেমার গল্পটাও প্রেমের কনসেপ্ট নিয়ে না। তাণ্ডব সিনেমার মেইন কনসেপ্ট হচ্ছে ডাকাতি, যেখানে সাকিব খান আর তার টিম মিলে একটা ডাকাতি করে, কিন্তু ডাকাতি করেও কিভাবে সাকিব খান সবার নায়ক হয় সেটাই হচ্ছে সিনেমার থ্রিলার। তাণ্ডবের ফোরকাস্ট মেকিং এক কথায় টপ নোস। টিজ দেখেই বোঝা যাচ্ছে কতটা যত্ন নিয়ে প্রতিটা খুঁটিনাটি কাজ করা হয়েছে। কালার গ্রেডিং ভীষণই প্রিমিয়াম, চোখে লেগে থাকার মতো। আর সাথে সাউন্ড ডিজাইন এক একটা সিনে টান টান উত্তেজনা ধরে রাখে। মনে হচ্ছে স্টোরিটাও খুব বেশি শক্তিশালী। কিছু দৃশ্যে ইন্সপায়ার হওয়ার ছাপ থাকলেও সেগুলোকে নিজেদের স্টাইলে এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যা একবারে ইউনিক। অ্যাকশন সিনগুলো দুর্দান্ত কোরিওগ্রাফড, প্রতিটা মুভমেন্ট সিনেমাটিক এবং প্রপার ওয়াইড ক্যামেরা ওয়ার্কের কারণে পর্দায় অনেক ভালো লাগবে। সেট ডিজাইন একদম মার্ভেলাস, দৃশ্যপট যেন চরিত্রগুলোর সাথেই কথা বলে। কস্টিউম ডিজাইনও আলাদা করে নজর কাড়ে, চরিত্রগুলোর ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার দারুণ কাজ করেছে। তো অনেকে তাণ্ডবের টিজার দেখে বলেছে যে এটা জাওয়ানের নকল অথবা মানি হেস্টের নকল, কিন্তু ব্যাপারটা আসলে এমন না। এগুলো হচ্ছে এক একটা জনরা, যেমন অ্যাকশন, থ্রিলার, হরর এক একটা জনরা, তেমনি হেস্টও একটা জনরা। তো হয়তো রায়হান রাফি সেখান থেকে ইন্সপায়ার হয়ে রিমেক করেছে, কিন্তু সেটাকে কপি বলা যায় না, কারণ টিজারে রায়হান রাফি কোথাও ক্লিয়ার করেনি যে এটা হাইস্ট জনরার মুভি না অন্য কিছু। সে টিজারটা এমনভাবে মেক করেছে যেটা আপনাকে কিউরিয়াস করে তুলবে। তবে 1 মিনিট 40 সেকেন্ডের টিজার দেখে আমার যেটা মনে হয়েছে যে সাকিব খান আর তার দলবল মিলে কোনো টিভি স্টেশনকে টেক ওভার করেছে, মানে সেখানে একটা হোস্টেস সিচুয়েশন বানিয়ে নিয়েছে এবং সেখানে ঢুকে ও বিভিন্ন কথা বলছে, যেটা পরবর্তীতে মানুষকে ইনফ্লুয়েন্স করে এবং তারা সবাই রাস্তায় বেরিয়ে এসে সাকিব খান যে এন্টি সিস্টেমের কথা বলেছে সেটার বিরুদ্ধে সাকিবের পক্ষে অবস্থান নেয়। কিন্তু এই মুভির একটা বিষয় ভালো লাগলো, যেটা হলো এখানে সাকিব খানকে সরাসরি নায়কও বলা হয়নি, আবার সে ভিলেনের বিরুদ্ধে লড়েও যাচ্ছে, মানে খলনায়ক টাইপ একটা ক্যারেক্টার, সাথে একটু ম্যাড বা সাইকো ভাইব, মানে একটা র্যাকি ভাইব ক্যারেক্টার। তবে একটা ব্যাপার আমার হুবহু কপি লেগেছে, সেটা হলো মাস্কটা, মানে মানকি ম্যান মুভিতে যে মাস্কটা পরা থাকে একদম হুবহু সেই মাস্কটাই ব্যবহার করা হয়েছে। এটা একটু ডিফারেন্ট দেওয়া যেত। তবে ভাই যে ব্যাপারে কথা না বললেই না, সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক, এক কথায় অসাধারণ। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় প্রথমেই মাস্ক দেখিয়ে শুরু, সাথে ডিপ ড্রোন সাউন্ড ইফেক্ট এবং মিস্ট্রি মিউজিক। আজ দেশ এরপর লোকেশন ট্র্যাকিং করা হচ্ছে, তারপর সাকিব খানের পুরো টিম একটা পুরনো টেক্সটাইলে, জুড়ে সব পুলিশ স্টেশন হয়েছে। এরপর পুলিশ ফোর্স এবং 2টা ক্যারেক্টার, সাথে ব্যাকগ্রাউন্ডে সতর্ক বার্তা। সেখানেই অবস্থান করতে অনুরোধ জানানো যাচ্ছে। আর এরপর আসে সাকিব খানের সিঙ্গেল লুক, মানকে মাস্ক পরে নায়কের এন্ট্রি, সাথে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা সাইকো ভাইব দিছে। আর এরপর আসে আসল ভাইবটা, মিউজিকের সাথে সাকিব খানের বাটারফ্লাই ডান্স, যে আবহাওয়া দেখে একটা তাণ্ডব ভাইব আছে। এরপর সাকিব খানের পুরো টিমের সাথে সোয়াত বাহিনীর ফাইট হয়, সেখানে সাকিব খান তাদের উদম কেলানি দিয়ে একটা ভল্ট খুলে, এরপর মাস্ক পরে ক্যামেরার সামনে আসে এবং প্রথম সাকিব খানের প্রথম লুক দেখানো হয়। আর এরপর আসে লিজেন্ডারি লুক, সাকিব খান অ্যাম্বুলেন্সের উপর দাঁড়িয়ে আছে এবং সামনে অনেক মানুষ তাকে বাহবা দিচ্ছে। তো ওভারঅল যেটা বোঝা গেল, সাকিব খানের টিম কোথাও ডাকাতি করতে যায় বাস নিয়ে, সেখানে সোয়াতের সাথে ফাইট হয় এবং ফাইট জিতে গিয়ে সে ভল্ট খুলে, এরপর বাইরে আসে এবং সবাই তাকে বাহবা দেয়, আর শেষে জয়া খালাম্মাকে দেখিয়ে টিজ শেষ করা হয়। তো সব মিলিয়ে টিজার ছিল দারুণ। আর মুভিটা রিলিজ পাওয়া মাত্রই আমি এক্সপ্লেনও করতে যাচ্ছি, সুতরাং সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। কে 10 নম্বর মহাবিপদ, সেখানেই অবস্থান করতে আকস্মিক
আকস্মিকভাবে দেশের আবহাওয়া রয়েছে। দেশের সব পুলিশ চাই বিস্ফোরক দানব একজনই সে তাণ্ডব মেরে ভয় যেন বিজ্ঞানা ধ্বংস সারা কি বিস্ফোরক দানব একজনই সে তাণ্ডব বাড়ি জম হয়ে এসছে তুফানে তুলে যায় বিস্ফোরক দানব একজনই সে বিজ্ঞানা ধ্বংস সারা কিচ্ছু দেখায় না। সংকেত দেখাতে বলা হয়েছে।